একটুখানি সুখের খোঁজে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দৃষ্টি শোক সন্তপ্ত জাতির। টি-20তে প্রথমবারের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের সিরিজ জিতে তাদের সুখের উপলক্ষ এনে দিলেন লিটন, মেহেদী, জাকের, মোস্তাফিজরা। প্রতিপক্ষের বিস্তর অভিযোগ আর বিশ্লেষকদের সমালোচনা সত্ত্বেও মিরপুরের মুখস্থ কন্ডিশনেই স্বাচ্ছন্দ্য বোধ করে বাংলাদেশ দল। দ্বিতীয় টি-20তেও লো স্কোরিং উইকেট, পরিচিত উইকেটেই টস হেরে আগে নেমে ধুঁকতে থাকে স্বাগতিক টপ অর্ডার। তানজিদ তামিমের জায়গায় একাদশে ফেরা নাঈম শেখ, লিটন দাস আর পারভেজ ইমন প্যাভিলিয়নে ফেরেন ক্যাচ দিয়ে, রান আউটে কাটা পড়েন তাওহিদ হৃদয়। 28 রানে 4 উইকেট হারানো দলের হাল ধরেন জাকের আলী আর শেখ মেহেদী। 53 রানের জুটি গড়ে ম্যাচে ফেরান টাইগারদের। ধীর গতির হলেও ভিত গড়ে দেয় যে জুটি। 33 রান করে মেহেদী ফিরলে স্কোর দাঁড়ায় 14 ওভারে 5 উইকেটে 81 রান। তবে স্লগ ওভারে দায়িত্ব কাঁধে তুলে নেন জাকের। প্রথম 26 বলে 21 রান করা ব্যাটার পরের 22 বলে নেন 34 রান। 5 ছক্কায় দারুণ 50-তে অপরাজিত থাকেন 55 রানে। সঙ্গে তানজিম সাকিব, রিশাদ হোসেনের কিছু স্ট্রোকে স্কোরবোর্ডে জমা হয় 133 রান। সবাই জানত মিরপুরে এই রানই অনেক। প্রথম ম্যাচে অস্বস্তিতে থাকা সফররত ব্যাটাররা এদিনও খাবি খেলেন। শরীফুল ইসলাম, শেখ মেহেদী আর তানজিমের তোপে মাত্র 15 রানে 5 উইকেট হারিয়ে বিধ্বস্ত পাকিস্তানি টপ ও মিডল অর্ডার। সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান কেউই দেখাতে পারেননি আশা। স্তম্ভিত মেন ইন গ্রিনকে আরও চেপে ধরে বাংলাদেশ। অধিনায়ক সালমান আলী আগা ও খুশদিল শাহ ব্যর্থ হলে 50-এর নিচে 7 উইকেট হারায় টুরিং টিম। দর্শকরা ধরে নিয়েছিলেন বাংলাদেশের জয় এখন কেবল সময়ের অপেক্ষা, কিন্তু হুট করে জ্বলে ওঠে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। ফাহিম আশরাফ আর আব্বাস আফ্রিদি খেলেন ঝোড়ো ইনিংস। শরীফুল আব্বাসকে দলীয় 88-তে থামালেও এক প্রান্তে মারকুটে ব্যাটিং চালিয়ে যান ফাহিম। বিপিএলে বেশ নিয়মিত খেলা অলরাউন্ডার তুলে নেন 50ও। সঙ্গে আহমেদ দানিয়েলও ব্যাট চালালে ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা জাগে। লো স্কোরিং ম্যাচেও রিশাদ 4 ওভারে দেন 42 রান। তবে কোটার শেষ বলে ফাহিমকে আউট করে কিছুটা দায়মুক্ত হন এই লেগি। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় বাংলাদেশের জিততে প্রয়োজন 1 উইকেট আর পাকিস্তানের 13 রান। মোস্তাফিজের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ভয় ধরান দানিয়েল, কিন্তু পরের বলেই কাটারের ফাঁদে আটকা পড়েন। ডিপ মিড উইকেটে শামীম ক্যাচ তালুবন্দি করলে উল্লাসে মেতে ওঠে গ্যালারি। 2015 সালের সফরে একমাত্র টি-20টা এই ভেন্যুতে খেলেছিল পাকিস্তান। সেদিনও হারের তিক্ততা সঙ্গী হয়েছিল তাদের। 10 বছর পরও বাংলার হোম অফ ক্রিকেটে পাকিস্তান বধ টাইগারদের। মাইলস্টোন ট্র্যাজেডিতে ভারাক্রান্ত বাংলাদেশ ক্রিকেটে স্পর্শ করলো একটা মাইলস্টোন। প্রথমবারের মতো একাধিক ম্যাচের টি-20 সিরিজে হারালো পাকিস্তানকে। একপেশে হয়ে পড়া ম্যাচটাও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে জেতায় তৃপ্তির ঢেকুর তুলেই ঘরে ফিরেছেন ক্রিকেট প্রেমীরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।